কক্সবাজারের টেকনাফে হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে চট্টগ্রামের জিসি মোড় এলাকা থেকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করেছে র্যাব। বুধবার ২১ আগস্ট বিকেলে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামিমুন তামজিদের আদালতে হাজির করা হয় তাকে। এ সময় এজলাসে বিচারকের সামনে হাতজোড় করে দাঁড়াতে দেখা যায় বদিকে। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের পাহারায় বদিকে আদালতে আনা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে কিছু লোকজন তাকে উদ্দেশ্য করে বিভিন্ন কটূক্তিমূলক স্লোগান দেয়। আদালতের নির্দেশ শেষে প্রিজন ভ্যান যোগে তাকে কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও টেকনাফ থানার পরিদর্শক আবদুল্লাহ আল মামুন বলেন, বিএনপি নেতা মোহাম্মদ আবদুল্লাহকে হত্যা চেষ্টা মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অধিকতর তদন্তের স্বার্থে পুলিশ তার 10 দিনের রিমান্ড আবেদন করবে। পরবর্তীতে এই রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে। গত 18 আগস্ট টেকনাফ পৌরসভার কেকেপাড়া এলাকার উপজেলা বিএনপির শীর্ষ নেতা মোহাম্মদ আবদুল্লাহকে হত্যা চেষ্টার অভিযোগ তুলে আব্দুর রহমান বদি ও উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ সহ 20 জনকে আসামি করে মামলা দায়ের করে আবদুল্লাহ। সেই মামলায় মঙ্গলবার 20 আগস্ট রাতে চট্টগ্রাম নগরীর জিসি মোড় এলাকা থেকে আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করে র্যাব 7। আব্দুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 4 উখিয়া টেকনাফ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদি প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও তার স্ত্রী শাহিন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। এরপর 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন শাহিন আক্তার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানে আব্দুর রহমান বদি ও তার 4 ভাই সহ পরিবারের অন্তত 26 জনের নাম রয়েছে।